উন্নতি হয়। উন্নতি করার জন্য তাইলে কি করতে হবে? জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং সেইভাবে ব্যবসাকে সাজাতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। সেটা হলো, মনে করেন যে আপনি একটা চাউলের ইন্ডাস্ট্রি করলেন, অথবা বিস্কুটের ইন্ডাস্ট্রি করলেন, অথবা যে কোনো একটা ইন্ডাস্ট্রি করলেন। আপনি ডেইলি সেখানে প্রোডাকশন হচ্ছে 1 টন, 2 টন, 3 টন। আপনাকে জানতে হবে যে দুনিয়ায় ডেইলি 60 টন, 70 টন, 100 টন প্রোডাকশন কিভাবে করা যায়, সেই যন্ত্রপাতি কোথায় পাওয়া যায়, সেগুলো আপনাকে ইন্ডাক্ট করতে হবে। চাকরির জন্য কোনো রিস্ক নিতে হয় না, কিন্তু ব্যবসার জন্য সততা এবং পরিশ্রম, রিস্ক নিতে হয়, সাহস থাকতে হয়। আপনাদের এই এলাকার লোকজনরা, আমরা ঢাকা থেকে, আমি পার্সোনাল বলতাম, এই লোকগুলো অল্পে তুষ্ট। 5-7-10 লাখ টাকা হলো, চাল ডাল একটু মাছ পেলেই খুশি। কিন্তু আমাদের ওই ঢাকার এদিকে চিটাগাং, সিলেট, কুমিল্লা, এই সমস্ত লোকজনগুলো এই অল্পে তুষ্ট নয়। ওই যে সকালবেলা বললেন যে ঢাকা কি বলে, এই উত্তর অঞ্চলে থেকে যদি কেউ ঢাকা যাবে, তার জন্য বাড়ির ভিতরে বিরাট আয়োজন, 30 জন, 40 জন, 50 জন আত্মীয় স্বজন বিদায় দিতেছে, কাঁদতেছে, কই যেতেছে? ঢাকা যেতেছে। এই পরিবেশ, তা এই পরিবেশ সবসময় মানুষের থাকে না। আমি একটা গল্প বলি, এটা সম্ভবত 6-7-8 আপনারা অনেকে পড়েছেন। এই লুই, গল্পটার নাম হলো লুই। লুই হলো এক গরিবের ছেলে, হ্যাংলা পাতলা। একজন লুই রাস্তাতে যাচ্ছে, তখন সে আর কোনো কাজ কারবার করতে পারে না। সে বেহালা বাদায় বেঁধে পয়সা রোজগার করতো। বেহালা বাদায় যুবক, ওই শরীরে শক্তি নেই কিছু, তারে ধাক্কা দেয়া আর একজন দিছে ফেলে, এবং তার বেহালাটা ভেঙে গেল। তার মনের ভিতরে জিদ তৈরি হলো। বেহালা বাদাইলে কিন্তু হাতের নখগুলো খুব নরম হয়, এটা জানেন? এত নরম হয় যে এই যে এমন করতে হয়, তো তার হাতটাকে খুব চালাইতে হয় বিভিন্ন রঙে, বিভিন্ন রঙ চাল, ফলে হাতগুলি খুব নরম হয়। তো তার দিচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে তার মনের ভিতরে জিদ হলো, ও আমার থেকে বয়সে কম, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সেই দিন থেকে সে ব্যায়াম শুরু করল, এবং লুই এক সময়ে মুষ্টিযোদ্ধা হিসেবে দুনিয়ায় পরিচিত হল। সম্মানিত ভাইয়েরা, এই যে কথাটা বলা হচ্ছে রংপুরের ব্যাপারে, আপনারা যদি এখনই জেগে ওঠেন, এর আগে আমি কথাগুলো বলে গেছি। আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসায়ী তৈরি করার 2টা দিক আছে। একটা হলো বর্তমানে যারা ব্যবসা আছে, ওই যে আমি বললাম, এই জিনিসগুলো আপনার জানতে হবে। আপনার ব্যবসাকে যদি 5, 7, 10, 15 বছর যাবত 5 লাখে থেকে যদি আপনি 15-20 লাখ টাকায় উন্নীত করেন, তাহলে আপনি ভালো ব্যবসায়ী হলেন না। ব্যবসা যারা করে তাদের অর্থনৈতিক উন্নয়ন, লাভ বুদ্বুদের মতো হতে হবে। মানে এমন ভাবে হতে হবে, এতভাবে বাড়তে হবে। সেটা হতে হবে কিভাবে? সৎভাবে। এগুলোর টেকনিক আপনার জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এবং সাহসিকতার সহিত অ্যাপ্লাই করতে হবে। একজন চাকরি যদি করেন, তার বেশি সাহস লাগে না, কিন্তু একজন ব্যবসা করতে গেলে তার সাহস লাগে। এবং ব্যবসায়ীরাই পয়সা রোজগার করতে পারে, পয়সা রোজগারে করে সমাজে ভূমিকা রাখতে পারে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা সাহাবীরা মক্কা থেকে মদিনা গেলেন, তারা কিন্তু টাকা পয়সা নিয়ে যেতে পারেন নাই। টাকা পয়সা নিয়ে যেতে পেরেছিলেন? পারেন নাই। তাহলে কিভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় বড় ব্যবসায়ী নয়, শুধু হযরত ওমরের সময় এটা একটু বন্ধ রাখতে হইল, এটা দিতে পারবেন না। তাদের টাকা কি করেছেন? দান সদকা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করতেন, কিন্তু তিনি ভোগ করতেন কতটুকু?